আজ 5ই ডিসেম্বর। ডিসেম্বর মাস মোটামুটি পড়েই গেল, মানে এখন শীতকাল। আর শীতকাল মানেই বাঙালির একটু ঘুরতে যাওয়ার কোথাও ইচ্ছা মনে জাগা। আমরা বাঙালি, আমাদের শীতকাল হলেই মনে হয় একটু ঘুরে আসি কোথাও, একটু কাছে একটু দূরে, একটু একদিনের জন্য পিকনিক করতে যেতে পারলে ভালো হতো, এরকম একটা, তাই তো? আজকে ঠিক সেরকমই একটা জায়গায় এসেছি এবং সেরকমই একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিতে চলেছি। কলকাতা থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মাত্র দূরত্বে হাওড়া জেলার রূপনারায়ণ নদীর তীরে একটি খুব সুন্দর গ্রাম দেউলটি। তো এই দেউলটি গ্রামের কি বিশেষত্ব রয়েছে, এখানকার কি কি আকর্ষণ রয়েছে, সবই আপনাদেরকে দেখাবো। আর তার মধ্যে থেকে সব থেকে অন্যতম যেটা, যেখানে শরৎচন্দ্র, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যদিও হুগলি জেলার দেবানন্দপুরে, তবুও তিনি তার জীবনের অধিকাংশ সময় এই বাড়িটিতেই কাটিয়েছিলেন। আমরা ছোট থেকে যে গল্পগুলো পড়ে বড় হয়েছি, মহেশ, বিরাজ বউ, অভাগীর স্বর্গ, এই সমস্ত গল্পই কিন্তু তিনি লিখেছিলেন এই বাড়িতে বসেই। এই রূপনারায়ণ নদীর তীরে। এখন রূপনারায়ণ নদী আমরা দেখতে পাচ্ছি একটু দূরে চলে এসেছে, বাট সেই সময় তার বাড়ির একদম কাছে ছিল। আমি আপনাদের সাথে বাড়িটা দেখাচ্ছি। এটি এখানকার প্রধান আকর্ষণ। এছাড়াও আপনি যদি এখানে আসেন বুঝতে পারবেন, যেহেতু কলকাতা থেকে অনেকটা দূরে, গ্রাম সাইড বেসিক্যালি, এখানকার সৌন্দর্য, এখানকার গ্রিনারিজ, শীতকালে রূপনারায়ণ নদী তো রয়েছে, এখানে একটা হাওয়ার মধ্যে একটা অন্যরকম সতেজতা আছে, যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। কিছু পিকনিক স্পটও তাই এখানে গড়ে উঠেছে, সবকিছু সন্ধানই আজকে দেবো এবং এই সবকিছু নিয়ে থাকবে আজকে ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, সবার আগে বলে দিই যে এখানে যদি আপনারা পিকনিক করতে আসেন, আপনারা কোথায় পিকনিক করতে পারেন। এখানে নদীর তীরেই গড়ে উঠেছে বেশ কিছু পিকনিক স্পট। এই পুরো জায়গাটাতে পিকনিক হয় এবং বেশ কিছু স্পট রয়েছে যেগুলো আপনারা ভাড়াও করতে পারেন যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন, 30-40 জন নিয়ে। সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। আর কিভাবে বুক করতে পারেন সেই আইডিয়াটাও এবং সেই উপায়টাও আপনাদের সাথে আপনারা শেয়ার করছি। আচ্ছা, এখানে এই যে নদী, আর এই নদীর তীরে এই যে মাঠটা, এখানেই বেসিক্যালি পিকনিক হয়। ওদিকেও আরো কিছু পিকনিক স্পট আছে, সেগুলোও আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা যদি নৌকো চড়তে চান, নৌকো চড়ারও ব্যবস্থা রয়েছে। এখানে লাইফ জ্যাকেট পরে নৌকো ভাড়া করে আপনারা নদীতে ঘুরতেও যেতে পারেন। আচ্ছা, এখানে সুলভ শৌচালয় রয়েছে, খুব পরিষ্কার, কোনো রকম অসুবিধা নেই। আপনারা টয়লেটের কোনো অসুবিধা এখানে হবে না। আচ্ছা, এগুলো যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এগুলো কিন্তু সব পিকনিক স্পট। এই যে ওপরে বাঁশে এগুলো খাটানো হয়েছে, এখানে আপনারা ত্রিপল খাটিয়ে বা কভার টানিয়ে এখানেও আপনারা পিকনিক করতে পারেন। পাশে এটাও একটা পিকনিক স্পট রয়েছে, বেশিরভাগ লোক ওখানেই করছে, বাট ফুল থাকলে এখানেও আপনারা করতে পারেন।
তা আমার সামনে এই যে ঘরটা রয়েছে এটি ওনার লেখার ঘর ছিলেন। এই যে টেবিল চেয়ারটি দেখতে পাচ্ছেন এখানে বসে উনি লিখতেন এবং সামনে যে জানলাটি সেই জানলা দিয়ে তখন রূপনারায়ণ নদী দেখা যেত, তখন রূপনারায়ণ নদী আরো কাছে ছিল। তো সেই জানলা দিয়ে বসে তিনি নদীর দৃশ্য দেখতেন। মানে এখানে বসেই তিনি একের পর এক কত কালজয়ী রচনা, নোবেল, গল্প, কবিতা সব লিখেছেন আমরা জানি। ঘরের এই আসবাবপত্র, এই টেবিল চেয়ার, যা কিছু ফার্নিচার রয়েছে এগুলো কিন্তু সেই সময় থেকেই রয়ে গেছে। তিনি যেগুলো ব্যবহার করতেন, যেভাবে তিনি ব্যবহার করতেন সেইভাবেই রয়েছে এখানে। আচ্ছা, এইটি ছিল তার শোবার ঘর। এখানে তার বিছানা, তার আসবাবপত্র, বিভিন্ন কিছু ব্যবহারের জিনিসপত্র সবকিছুই এখনো ঠিক সেরকমই রয়ে গেছে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা। আচ্ছা, এখানে ঢোকার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, সম্পূর্ণ ফ্রি। এবং যে দেখতে পাচ্ছি এখানে ভিডিও করার কোনো রেস্ট্রিকশন নেই, তো ওপেনলি আপনার ছবিও তুলতে পারেন। এখন রয়েছে আমি এই শরৎচন্দ্র কুঠির দোতলায়। এটি দোতলা এবং এই যে ব্যালকনি, এই যে বারান্দা, এটা ঠিক ওই পারে যদি আপনি দেখেন এখন এখানে কিছুই নেই। তবে একটা সময় ছিল কিন্তু এখন এখানে কিছুই নেই, তবে একটা সময় ছিল কিন্তু যখন এই বারান্দায় দাঁড়িয়ে এখান থেকে রূপনারায়ণ নদী দেখা যেত। সেই যুগের বাড়ি, সেই যুগের কাঠামো, তখনকার আর্কিটেকচার, কিন্তু এখনো দেখলে বোঝা যায় যে মানুষটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কতটা রুচিশীল মানুষ ছিলেন এবং কতটা রুচির সাথে এই বাড়িটি তিনি তৈরি করেছিলেন এবং কেন তার জীবনের অধিকাংশ সময় তিনি এই বাড়িটিতেই কাটিয়েছিলেন। এই বাড়ির আমি আনাচে কানাচে বিভিন্ন ঘর, বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি এবং এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমার এত ভালো লাগছে যে কত সুন্দর একটা বাড়ি এবং কত সুন্দর এই বাড়ির নির্মাণ শৈলী, এখানকার আর্কিটেকচার। প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা বাড়িতে থাকতে সত্যি এখানে একটা সাধারণ মানুষ থাকলেও হয়তো তিনি এটা নোবেল লিখে ফেলতে পারবেন। এত সুন্দর এই বাড়িটা এবং এত সুন্দর এখানকার সবকিছু আর্কিটেকচার, এত সুন্দর এখানকার প্রকৃতি। তো এখানে অবশ্যই একবার আসবেন। যেটা বললাম, এখানে ঢোকার কোনো আপনার টিকিট নেই বা কোনো চার্জ নেই, আপনি ফ্রি অফ কস্ট ঢুকতে পারেন। তবে এটি খোলা থাকে সকাল 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে, 3টে থেকে 4টে বন্ধ থাকে, 4টে থেকে আবার 5টা 15 পর্যন্ত খোলা থাকে। তবে আমি যতদূর শুনলাম বাড়িটির দেখাশোনা করেন এখন একজন বৃদ্ধ মানুষ এবং তার ছেলে। তো তারা কখনো কখনো কিন্তু তাড়াতাড়িও বন্ধ করে দেয়, 5টার আগেও বন্ধ করে দিতে পারেন। তো সব থেকে ভালো হবে আপনি যদি 3টে থেকে 4টের মধ্যে এখানে চলে আসতে পারেন, বা যদি সকাল 12টা থেকে 1টার মধ্যে আসতে পারেন, সেই সময়টা আপনি সব থেকে ভালো দেখতে পাবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পিকনিক স্পট বুকিং এর যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার। পিকনিক স্পট এখানে আপনি যদি বুক করতে চান পার স্পট 1200 টাকা করে পড়বে আপনার, যদি শনি রোববার আসেন। আর যদি আপনি নন উইকেন্ডে আসেন তাহলে 800 থেকে 900 টাকার মতন পড়বে। আমি সব ইনফরমেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।